নমস্কার, আমি কাজল কুমার বিশ্বাস। গত ক্লাসে আমি তাল সম্বন্ধে একটু আলোচনা করব বলেছিলাম। আজকে সেই তাল সম্বন্ধে কয়েকটা জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তারপরে আমি প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখাতে চাইছি যে কোমল স্বরের যে প্রয়োগটা আমরা রেগা, ধানি, কোমল এটা দিয়েছি, আরেকটা বাকি ছিল, সেটা হলো পরিমা। সেটা আমি পরে দেখাবো প্র্যাকটিক্যাল। তার আগে আমি তাল সম্বন্ধে কিছু আপনাদের বলি। দেখুন, গান গাইতে গেলে একটা তালের প্রয়োজনীয়তা তো পড়েই। আগে তালটা কীভাবে হচ্ছে, একটা ছন্দের মধ্যে আসছে, কীরকম একটা গতি আছে, প্রত্যেকটা জিনিসের একটা গতি থাকে, কীরকম স্লো, মিডিয়াম, ফাস্ট, বিলম্বিত, মধ্য, দ্রুত। এবারে ধরুন আমি যদি এরকম করে 1, 2, 3, 4 মানে একটা আস্তে আস্তে গতিটা যাচ্ছে। এইবারে এই গতিটাকে নিয়ে আমি যদি 3-3 ছন্দে ভাগ করি, বা 2-2 ছন্দে ভাগ করি, বা 4-4 ছন্দে ভাগ করি সমানভাবে, সেটা কি করে না, দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এটা একটা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 1। এই যে জায়গাটা প্রথমে ছন্দ দিয়ে করছি, এইবারে এর সাথে কি দেবো, তাল বোলটা বলছি। যেমন তাল আমরা যদি বলি দাদরা, দাদরা কত মাত্রার তাল না, 6 মাত্রার তাল। একটা তালি একটা খালি। তালি মানে যেটাকে আঘাত করছি সেটাকে আমরা তালি বলছি, আর যেটাকে আঘাত করছি না সেটাকে আমরা বলছি অনাঘাত বা খালি। তালি, খালি। এইবারে দেখুন আমি 1, 2, 3, 4, 5, 6 ধা ধি না না তি না, ধা ধি না না তি না, ধা। যখনই কোনো তাল বলতে হয় 6 মাত্রা তো, 6-এর পরে কেউ যদি জিজ্ঞেস করে তখন ধা দি না না তি না, ধা, বা 1, 2, 3, 4, 5, 6, 1। যদি কোনো গান হয় তখন তো নিশ্চয়ই এরকম ধা দিনা না তিনা ধা বলে আবার ধা দিনাটা করতে পারি না, এর কন্টিনিউশনটা থাকবে। কীরকম না, এইভাবে যাবে। যেমন বলি 1, 2, 3, 4, 5, 6 ধা দি না না তি না, ধা দি না না তি না, ধা। এইটা দিল, এরকম হলো। আবার এটা হচ্ছে এখন তাল সম্বন্ধে বলছি। এইবারে 3-3 ছন্দে বললাম, এবারে 4-4 ছন্দে কীরকম হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 1। এটা হচ্ছে 8 মাত্রার তাল। এটা হচ্ছে কাহারবা তাল। কীরকম, ধা গে তে টে না গা ধি না, ধা। তাহলে এখানে একটা তালি একটা খালি। তালি হচ্ছে কত, 1, 2, 3, 4, 1-এ তাল পড়ছে আর 5-এ খালি বা ফাঁক পড়ছে। তাহলে ওটা কি হচ্ছে, ধা গে তে টে না গা ধি না, ধা। এবারে কোনো গান গাইতে গেলে এবারে যে গানের গতি অনুযায়ী তবলার বোলটা ঠিক সেইভাবে বাজানো হবে, এই যে কোনো জিনিস। আবার আরেকটা জিনিস বলি, এটা হচ্ছে সমপদী তাল, মানে ছন্দ বিভাগ সমান। যেটা ছন্দ বিভাগ সমান সেটাকে আমরা কি বলছি, সমপদী তাল। মানে যেমন 3-3 ছন্দ, হ্যাঁ, আর 4-4 ছন্দ, এরকম থাকবে। আবার এরকম যদি আমি আরেকটা জিনিস বলি, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, এটা 3, 2, 2, এটা হলো তাহলে বিষমপদী তাল, মানে যেটা ছন্দ বিভাগ সমান নয়। আমরা সমপদী মানে যেটা ছন্দ বিভাগ সমান, আর যেটা বিষমপদী মানে ছন্দ বিভাগ সমান নয়। সেটা কীরকম হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 1। এটাকে আমরা কি বলবো, তেওড়া তাল বলতে পারি। ধা দেন তা পেটে কাতা গাদি ঘেনে ধা, এটাও বলতে পারি। এটা হচ্ছে পাখওয়াজের বল। আর ধি ধি না ধি না ধি না ধি।
এটা হলো তবলার গোল। পাখোয়াজের হচ্ছে গুরুগম্ভীর আওয়াজ, হ্যাঁ, আর তবলার অতটা না। কিন্তু এই যে তালগুলো বললাম, এগুলো কি গানের সাথে সাথে তখন হবে। এখন জাস্ট আমি তালগুলো বলে দিচ্ছি। এবারে যখন যে গানটা যেই গতিতে গাওয়া হয় ঠিক সেই অনুযায়ী তবলাটা বাজানো হয়। হ্যাঁ, এইবারে আমরা কি বলছি, ধা দেন তা তেটে কাতা গাদি ঘেনে ধা, ধা দেন তা তেটে কাতা গাদি ঘেনে ধা। তাহলে এটা হলো তেওড়া তাল, তেওড়া তাল বা তীব্রা তাল। আচ্ছা, আরেকটা তাল আজকে আরেকটা বলছি, দাদরা কাহারবা বললাম, তেওড়া বললাম, আরেকটা ত্রিতাল। ত্রিতালটা সব দিক থেকেই ব্যবহার করা হয়, ক্লাসিক্যালে তো ব্যবহার হয়ই। ত্রিতালটা কীরকম হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1। এটা হচ্ছে 16 মাত্রা ত্রিতাল। এটাও কিন্তু সমপদী তাল, যেটা ছন্দ বিভাগ সমান। আচ্ছা, ত্রিতালে কী হলো, 3টে তালি একটা খালি। তালি কত কত মাত্রার উপর পড়ছে, 1 5 13 মাত্রার উপর তালি পড়ছে, আর খালি পড়ছে 9 মাত্রার উপর। তাহলে ধা দিন দিন ধা, এই প্রথম সোম বললো, প্রথম তালি হলো। পরেরটা বলছে ধা দিন দিন ধা, এটা হলো দ্বিতীয় তাল। না 3 3 টা, এটা হচ্ছে অনাঘাত ফাঁক। আর তেটে দিন দিন ধা, এই যে তেটেতে তৃতীয় তাল পড়লো। তাহলে প্রথম দ্বিতীয় তাল, প্রথম তাল দ্বিতীয় তাল আর তৃতীয় তাল, 3টে তালি হলো। আর ফাঁকটা হচ্ছে 9 মাত্রার। তাহলে 1 5 13 মাত্রার উপর তাল পড়ছে, আর 9 মাত্রার মধ্যে ফাঁক পড়ছে। ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না 3 3 তা, তেটে দিন দিন ধা ধা। এটাকে যদি আমি বলি ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না 3 3 তা, তেটে দিন দিন ধা ধা, এটা বলতে পারি। এবারে গানের সেন্টিমেন্ট অনুযায়ী সেটা বাজানো, ধা দিন দিন দা, ধা দিন দিন দা, না 3 3 তা, তেরে দিন দিন দা, ধা দিন দিন দা, ধা দিন দিন দা, না 3 3 তা, তেরে দিন দিন দা ধা। তাহলে গানের সেন্টিমেন্ট অনুযায়ী বিভিন্নভাবে এটা ফার্স্ট। আরও যদি ফার্স্ট করে দা দিন দিন দা, ধা দিন দিন দা, না 3 3 তা, তেরে দিন দিন দা, এরকম করে হবে গানের অনুযায়ী ফার্স্ট। তাহলে স্লো মিডিয়াম ফার্স্ট হলো। তাহলে আমরা কি কি আজকে শিখলাম, প্রথম শিখলাম দাদরা তাল ছন্দ। ছন্দ মানে কি, 3 3 ছন্দ। কোনখানে ভেঙেছে 1 2 3 4 5 6, 3 3 ছন্দের গান হয়ে গেল। তারপরে কি হলো, কাহারবা তাল 4 4 ছন্দ, 1 2 3 4 5 6 7 8। তাহলে এইখানে 4 4 হলো। তারপরটা কি করেছি, কাহারবার পরে তেওড়া তাল বললাম। তেওড়া তাল হচ্ছে 3 2 2 ছন্দে, 1 2 3 4 5 6 7 1, 3 2 2 হলো ছন্দে। গানের সেন্টিমেন্ট অনুযায়ী সেটা বাজানো হবে। আগে ছন্দগুলো ভেতরের মধ্যে আয়ত্ত করতে হবে। আচ্ছা, তারপরে চলে গেলাম ত্রিতালে, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না 3 3 তা, তেটে দিন দিন ধা ধা। তাহলে আজকে এই পর্যন্ত তালটা দেখানো হলো। আপনারা একটু হাতে ধরে ধরেও প্র্যাকটিস করতে পারেন, বা অনেক সময় দেখা যায় যে আপনারা দেখবেন অনেক গান হচ্ছে বাইরে বা মাইকে ভেসে আসছে, আপনাদের যে কোনো কারণে হোক অনেকে হাতে তাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ওখান থেকে কিন্তু আস্তে আস্তে আপনারা ছন্দ খুঁজে পাবেন কোন কোন ছন্দের গান হচ্ছে। 3 3 বেশিরভাগই 3 3, হ্যাঁ 4 4 ছন্দে হতে পারে, বা 3 2 2 ছন্দে হতে পারে, আরও আছে, সেটা পরে ইয়েতে আস্তে আস্তে আলোচনা করব। তাল প্রচুর আছে, অনেক আছে, তার বিভিন্ন ছন্দ আছে, হ্যাঁ শাস্ত্রীয় তাল আছে, হ্যাঁ শাস্ত্রীয় তাল ভেঙে রবীন্দ্রনাথ কীভাবে করেছে সেগুলোও আলোচনা করব, অবশ্যই করব। আচ্ছা, আজকে এই অবধি। এবারে আমি প্র্যাকটিক্যালি যাচ্ছি একটা করিমা সম্বন্ধে। আমরা আগে বলেছিলাম যে রেঘা দানি কোমল ছিল, আর একটা বাকি ছিল, সেটা হলো করিমা। আমাদের 7টা শুদ্ধ 5টা বিকৃত স্বর আছে, হ্যাঁ। তাহলে বিকৃত স্বরের মধ্যে একটা বাদ ছিল করিমা। আজকে করিমাটা আজকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন, আসুন।
আমরা কোমল স্বর সম্বন্ধে বলেছিলাম রে গা ধা নি কোমল, আর আরেকটা বাকি ছিল সেটা হচ্ছে করিমা। করিমাটা হচ্ছে এই যে পর্দাটা আছে, শুদ্ধ স্বরের বাঁ দিকে তো কোমল স্বর বসে, শুধু ডান দিকে করিমা, পায়ের এই বাঁ দিকে এই যে এটা আছে, এই বা এই পা মা, একটা নেশাল ভাব লাগছে, এটাকে বলছে করিমা বা তীব্র মধ্যম। আচ্ছা, এইটা যদি করিমা হয় তাহলে আমাদের এখানে সা রে গা মা, এইটাও একটা চড়ার, এইটা করিমা, এটা চড়ার। আবার এই দিক থেকে সা নি ধা পা, এটা একটা করিমা, এটা হচ্ছে খাদের। হলো, এটা মোটামুটি। এইবারে আমি একটু করে দেখিয়ে দিই কি করে, ধরেই তো পরিমাপ করা যায় না। সা রে, ঠিক ধরে ধরে করতে হবে। গা মা পা, বাদ বাকি সব শুদ্ধ স্বর, শুধু করিম মধ্যম বাদ দিলে সব শুদ্ধ স্বর। আগে যেগুলো সব শেখানো হয়েছে, তাহলে পা মা পা গা মা গা পা পা মা গা রে সা। আমাদের দরকার শুধু পরিমাটা শেখানো। তাহলে আমি পা থেকে পরিমা অবধি যাচ্ছি, কারণ এইদিকে যাওয়ার দরকার নেই। যেমন পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা নি ধা পা গা রে, এই রে অবধি আছে। গা মা পা ধা নি সা রে গা মা পা ধা নি সা রে গা মা গা রে সা, এটা হচ্ছে চড়ার করিমা। সা নি ধা পা মা গা রে সা পা মা গা মা পা মা পা গা মা গা পা মা গা রে সা সা রে গা রে সা রে গা মা গা রে সা সা রে গা মা পা মা গা রে সা, ঠিক ধরে ধরে রে সা গা রে সা সা রে গা রে সা সা রে গা মা 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 গা মা গা মা 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 মা, এটা জাস্ট নিশাল লাগছে। মা পা 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 মা পা গা মা গা পা মা পা গা পা মা গা রে সা পা মা গা রে সা। এই যে তাহলে দেখলেন, আজকে দেখানো হলো যে করিমাটা কিভাবে হলো। তাহলে আমাদের টোটাল 12টা স্বর হয়ে গেল, 7টা শুদ্ধ, 5টা বিকৃত। বিকৃত কি? রে গা ধা নি কোমল, আর মাটাকে আমরা কোমল বলি না, আমরা কি বলি?
কড়ি মধ্যম বা কড়ি মধ্যম বা তীব্র মধ্যম, একটা মা বলে একটা নেশাল দেয়। আর এইটাকে আমরা আরেকটা জিনিস বলি, আমরা যখন সারে গামা পাধা নিশা বলি, এটা শুদ্ধ কথা। এটা একটু শুনে নিন যে সাকে বুঝি সরজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, নিখাদ বা নিষাদ। চলতি কথায় সারে গামা পাধা নি বলি। অনেক সময় বলি মধ্যমটা দেখি তো, মধ্যম মানে মা, পঞ্চমটা দেখি তো, বা সুর পঞ্চম যখন বলা হয় তখন সুর পঞ্চম বলতে সা পাটা টেপা হয়। যে তানপুরা নিশ্চয়ই আপনারা অনেকেই দেখেছেন বা শুনেছেন, সেই তানপুরার আওয়াজটা হচ্ছে সা আর পা। সা পাটা কিসে না, এর কোনো সাবস্টিটিউট নেই, মানে বিকল্প নেই। সা আর পায়ের কোনো কোমল স্বর হয় না। বাদ বাকি 7টার মধ্যে যদি সা পা বাদ চলে যায় তাহলে রইল 5টা। এই 5টা স্বরের মধ্যে কি কি, রেগা ধানি কোমল আর মাটা তীব্র বা করিমা। এই অবধি আজকে থাক। আপনারা এটা দেখলেন করিমা, এইভাবে আপনারা ফলো করবেন। দেখলেন, আঙুলটাও দেখবেন। এটা যেমন আলাদা আলাদা করে প্রত্যেকটা স্বর সম্বন্ধে দেখানো হলো, তারপর যখন গান বলুন বা ক্লাসিক্যাল বলুন, ছোটো ছোটো খেয়াল বা যে কোনো জিনিসে বা স্বরমালিকা, এগুলো যখন করা হবে তালের মধ্যে ছোট্ট ছোট্ট মধ্যে, তখনই দেখবেন যে আঙুলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যেই আঙুলগুলো এইভাবে দিয়েছি ঠিক সেইভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে আরেকটা জিনিস বলছি, গানের 50% অনেকটা এগিয়ে দেবে। আমি যেই ফিঙ্গারিংটা করছি একটু আমাকে ফলো করুন, উইদিন সেকেন্ড, যেটা আমার অনেক ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হয়েছে। দেখবেন বেশিরভাগই তারা জানে না, এই এরকম করে করে, এরকম করে করে বডিটা হেলে যায়। আর এইটা করলে কি হয়, আপনার দেখুন একটা খুব সুন্দর লাগে, একটা একটা আর্টিস্টিক একটা হাত লাগে। সেই জন্যে দেখুন, ধরুন মেজরিটি পর্দা যেদিকে থাকছে, মানে ম্যাক্সিমাম পর্দা, সেটা আমার আঙুলটা চলে যাবে, ধরুন এখানে আছে, তাহলে আমাকে এইভাবে করতে হচ্ছে। দেখুন কি বাজে লাগছে। দেখুন আমি কিচ্ছু করবো না, উইদিন সেকেন্ড এই দিস ওয়ান, এটা ছেড়ে দিলাম, দেখুন আমার আঙুল পুরো ফ্রি। এই যে আবার দেখুন, আবার এই দিকে যখন আমি আসবো ডিসেন্ডিং, মানে এই দিকে যখন আসবো তখন কি করব, ধরুন আমার এই আঙুলটা আছে, অনেকে করবে এই দেখুন হাতটা ঘুরিয়ে দেবে, এই করবে, নয়তো এরকম করবে, কিচ্ছু করতে হবে না, এই জাস্ট ওয়ান। এই দেখেছেন, এইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত ইজি। এই তো, এইটা জাস্ট দেখুন মোলায়েম, কোনো স্টিপ করবেন না, তাহলে এইটা হাতে স্টিপ হয়ে যাবে, কোনো কিছু না, ঘন্টার পর ঘন্টা গাইতে হবে। দেখেছেন, এই দেখুন, একটু ফলো করে দেখুন। আবার দেখুন অনেক সময় গান গাইতে গেলে যে অনেকটা তালে অনেকটা রেস্ট থাকে, তো সেই সুযোগটা পেয়ে যাবেন। এই দেখুন, এই ধরুন এই দিকে আছে তো আপনার এই আঙুল এই দিকে চলে গেল, আবার দেখুন এই দিকে যাবে, সাথে সাথে কি করলেন, এই আঙুলটা এই দিকে চলে গেল, আমার এই দিকে নর্মালাইজড হয়ে গেল। এটা যদি মাথায় রাখতে পারেন, আমার মনে হয় 50% গান বা যে কোনো জিনিস আপনাকে এগিয়ে দেবে, অনেকটা এগিয়ে দেবে। তারপরে মনে মনে যেটা করবেন, যে স্বর সাধনা বলছিলাম, স্লো মিডিয়াম ফাস্ট, যেটা আপনাদের শুদ্ধ স্বরে দেখিয়েছেন, সা রে গামা গামা পা, সা রে গামা পা, যত করবেন তত জীবের জড়তাটা কেটে যাবে। আর যত কাটবে তত আপনার প্রোনাউন্সিয়েশন আরও বাচন ভঙ্গিগুলো আরও ভালো হবে। হ্যাঁ, সুরের দিক থেকে আরও ডিস্টিংক্ট হবে, প্রমিনেন্ট হবে। আরও আরেকটা জিনিস বলছি, সেটা হলো আপনার আগে গানটা শুনুন ভালো করে, গানটা শুনে শুনে ভেতরে রাখার চেষ্টা করুন, তারপর করার চেষ্টা করুন। একবার দুবার ধরুন, আমি তো হারমোনিয়ামের সাহায্য, যা একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন এরকম করুন, সা রে গা মা পা হয়ে গেল, তাতে কি হলো, হারমোনিয়াম ছেড়ে তা করবেন না, সা গা রে মা গা পা। দেখছেন, প্রত্যেকটা স্বর ধরে 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 যদি করতে পারেন, তখন আপনার হারমোনিয়াম না থাকলেও খালি গলায় করতে পারবেন বা সব দিক থেকে করতে পারবেন, যেটাকে বলছে সুর পঞ্চম তানপুরা দিয়ে। তাহলে বুঝতে পেরেছেন, আপনারা স্বর সাধনাটা করে যান, অবশ্যই উপকৃত হবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক। আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টস করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে শনিবার রবিবার করে আমার চ্যানেলটিতে লং ভিডিও থাকবে, আর বাকি দিনগুলো শর্টস ভিডিও থাকবে। আপনারা যারা যারা আমার কাছে গান শিখতে চান, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন। আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনারা চটপট ফলো করে দিন। আর আগামীকাল আপনাদের
আমি একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেখাবো। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আবার দেখা হবে।